ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিতে বিপত্তি, আজও বিপুল পরিমাণ জল ছাড়ছে ডিভিসি। ইতিমধ্যেই 1,70,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। পাঞ্চেত থেকে ছাড়া হলো 1,30,000 কিউসেক জল। মাইথন থেকে ছাড়া হলো প্রায় 40,000 কিউসেক জল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপকের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। দীপক, এই মুহূর্তে মাইথন সহ পশ্চিম বর্ধমানের যে যে জায়গাগুলোর যা বর্তমান পরিস্থিতি কি রকম? কেননা মাইথন ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে, পরিস্থিতি কি আরো উদ্বেগ বাড়াচ্ছে সেখানে? দেখো, ডিভিসির দুই জলাধার মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়া হলে পশ্চিম বর্ধমান জেলার সেভাবে কোনো ক্ষতি না হলেও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এইসব অঞ্চলের বহু এলাকা কিন্তু জল ঢুকে যায় এবং জলমগ্ন হয়ে পড়ে। আজ সকাল থেকে নতুন করে ডিভিসি জল ছাড়া শুরু করেছে, 1,70,000 কিউসেক জল ছাড়া শুরু করেছে এবং এই জল গিয়ে জমা যাবে সোজা দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে পড়বে। গতকালকে আমরা দেখেছিলাম ডিভিসি যেই পরিমাণ জল ছাড়ছিল তার থেকে তুলনামূলক অনেকটাই কমিয়ে নিয়ে এসছে। কারণ হচ্ছে ঝাড়খণ্ডে আবহাওয়ার উন্নতি হচ্ছে, তাই ডিভিসি জানিয়েছে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কিন্তু কমানো হবে। গতকাল জল ছাড়ার পরিমাণ ছিল 2.5 লক্ষ কিউসেক দুই জলাধার মিলিয়ে, সেই জায়গায় আজকে নিয়ে এসছে 1,70,000 কিউসেক, অর্থাৎ 80,000 কিউসেক জল ছাড়ার পরিমাণ কমিয়ে নিয়ে এসছে ডিভিসি। এবং ডিভিসি জানিয়েছে যতটা সময় গড়াবে, কারণ হচ্ছে যে আপার ভ্যালি রয়েছে ডিভিসির, সে আপার ভ্যালিতে বৃষ্টিপাত কমেছে এবং জল আসার পরিমাণও কমেছে, তাতেই ডিভিসি জল ছাড়ার পরিমাণ আগামী সময়েও কমাবে। বেশ, ধন্যবাদ দীপক। আর এরই মধ্যে এই জল ছাড়ার কারণে বিভিন্ন ব্যারাজ থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে উদ্বেগের পরিস্থিতি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। প্রথমে দেখাবো ঘাটালের ছবি। ঘাটাল ইতিমধ্যেই জলের তলায় প্রায় চলে গিয়েছে বলা যেতে পারে। ঘাটালে জলমগ্ন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্তর কাছে যাব। সুকান্ত, ঘাটালের জলমগ্ন ছবি প্রত্যেক বছরেই প্রায় দেখা যায়, কিন্তু গতকাল যেরকম ভাবে রেকর্ড পরিমাণ জল ডিভিসির তরফে ছাড়া হলো, উদ্বেগ কতটা বাড়ছে এখানকার সাধারণ মানুষের? দেখো সান্নিক, একেই বলে যে গোদের উপর বিস্ফোরা, অর্থাৎ ঘাটালবাসী এখন লক্ষাধিক মানুষ কিন্তু ঘাটাল শহর এবং ঘাটাল গ্রামীণ এলাকা জুড়ে তারা জলবন্দী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঘাটালের রানীর বাজার এলাকায়, দেখা যাচ্ছে যে পিছনে ধুধু করে জল, মানে থই থই জল এবং বাড়ি ডুবে রয়েছে। প্রচুর মানুষ কিন্তু জলবন্দী, তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে কোথায় প্রাইমারি স্কুল অর্থাৎ উঁচু জায়গায় বা ফ্লাড সেন্টার গুলিতে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রচুর মানুষকে কিন্তু উঁচু জায়গায় সরিয়ে নিয়ে আসার কাজ চলছে। এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে, সেই পানীয় জল সরবরাহ করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তারা কিন্তু বোট বা নৌকোয় করে এনডিআরএফ, পুলিশ তারা কিন্তু এলাকায় এলাকায় জল নিয়ে যাচ্ছেন। কিন্তু প্রথম সমস্যাটা, যেটা মেন সমস্যা হয়েছে, যে ঘাটাল পাঁশকুড়া যে রাজ্য সড়ক, অর্থাৎ ঘাটাল থেকে চন্দ্রকোনার যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু জলের তলায় চলে গিয়েছে, যার ফলে ঘাটালের রানীর বাজার থেকে ঘাটাল পর্যন্ত প্রায় 7 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু নৌকো চলছে এবং সেই নৌকোতে 150 টাকা করে ভাড়া নিচ্ছে বলে এলাকার মানুষ তারা দাবি তুলছেন। তাদের দাবি যে প্রশাসনের পক্ষ থেকে পারাবারের জন্য শেয়ার ব্যবস্থা করা হোক। এক কথায় সান্নিক, তোমাকে যা বলেই রাখি যে ঘাটালের কিন্তু বন্যার অবনতি হচ্ছে, তবে জল বাড়ার পরিমাণ কমলেও এখনো কিন্তু দুশ্চিন্তা কমছে না ঘাটালবাসী। ধন্যবাদ সুকান্ত। কিভাবে যাতায়াত করছেন আপনারা? আমরা এই তো নৌকার ব্যবস্থা করে, এই তো ছোট ছোট ডঙা। জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছি না, সব তো ডুবে গেছে। স্কুলে আছি, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে এই জন্য চলে এসেছি। আর এখন তো জল বেড়েও যাচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, খাবার টাবার সেরকম পাওয়া যাচ্ছে না। আমরা খুব কষ্টতে আছি বাচ্চাদিকে নিয়ে, আমাদের ঘর দুয়ার ডুবে যেতে, আর এখন তো জল হয়ে গেছে, কল ডুবে গেছে। পাশাপাশি নজর রাখবো ডেবরার দিকে। কংসাবতী নদীর জল বাড়ায় ডেবরাতেও বিপত্তি। ডেবরার একাধিক এলাকার পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক। উদ্বেগ বাড়াচ্ছে সেখানকার স্থানীয় মানুষদের। ভবানীপুর এলাকা, ডেবরার ভবানীপুর এলাকা, সেইখানে বর্তমানে এই রকম জলমগ্ন ছবি। মানুষের বাড়িতে বাড়িতে জল ঢুকে গিয়েছে,
সাধারণ যে রাস্তা দিয়ে তারা ব্যবহার করে থাকেন যাতায়াতের জন্য, সেই সমস্ত রাস্তা জলমগ্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়ের কাছে যাব। দিগ্বিজয়, ডেবরার ছবি কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, ডেবরার ছবি যথেষ্ট উদ্বেগজনক, সেই ছবি তুমি তুলে ধরছিলে। এখনকার পরিস্থিতি, মানে যত সময় গড়াচ্ছে, জলের স্তর কি আস্তে আস্তে বাড়ছে, নাকি উদ্বেগের জায়গাটা কিছুটা হলেও এখন একটু কমেছে? দেখো সান্নি, প্রথমেই জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের যে ভবানীপুর গ্রাম পঞ্চায়েত এবং সেই ভবানীপুর এলাকায় জলস্তর কিন্তু বাড়ছে। রাতে কিন্তু সেই যে এলাকায় কাঁসাই নদীর বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে সেই এলাকায় বহু বাড়ি জলমগ্ন, এবং তারা কিন্তু ধীরে ধীরে যেখানে ত্রাণ শিবির করা হয়েছে সেখানে কিন্তু আশ্রয় নিতে শুরু করেছে। কারণ একের পর এক গ্রাম কিন্তু জলমগ্ন হতে শুরু হয়েছে, জলস্তর বাড়ছে। এই নিয়ে কিন্তু যারা প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, তাদের পক্ষ থেকে ত্রাণ শিবির করা হয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু বিভিন্ন জায়গায় যে হানা তৈরি হয়েছে নদীর, সেগুলো কিন্তু বন্ধ করার কাজ চলছে এবং এলাকায় মাইকিং করা চলছে। এক কথায় বলা যেতে পারে এই এলাকায় কিন্তু ধীরে ধীরে জলস্তর বাড়ছে এবং বিভিন্ন বাড়িতে জল ঢুকছে। সানি, বেশ, ধন্যবাদ। ডেবরারই আরও একটি জায়গার ছবি দেখাবো। ডেবরার কংসাবতী নদীর জল বাড়ায় বিপত্তি। লোয়াদা এলাকা, ডেবরার লোয়াদা এলাকা, সেখানেও উদ্বেগ বাড়াচ্ছে কংসাবতী নদীর জল। দিগ্বিজয়ের কাছে আরো একবার যাব। দিগ্বিজয়, শুধুমাত্র ভবানীপুর তো নয়, পাশাপাশি লোয়াদা এলাকার ছবিও যথেষ্ট উদ্বেগজনক। সকাল থেকে সেখানকার মানুষ যে রাস্তাগুলো ব্যবহার করেন, সব রাস্তায় দেখছি জলের তলায়। এখন সেই অঞ্চলে মানে জলস্তর নামার কি কোনো ছবি এখনো পর্যন্ত চোখে পড়ছে? দেখো সান্নি, গতকাল রাত্রে কিন্তু যেভাবে ভবানীপুরেও নদীবাঁধ ভেঙেছিল, সেইভাবে কিন্তু ডেবরার লোয়াদা এলাকায় যে ঘাট রয়েছে, নদী ঘাট, সেই ঘাটে কিন্তু জল বাঁধের ওপর দিয়ে ঝাঁপিয়ে এলাকায় ঢুকছে, এবং রাত্রি থেকেই লোয়াদা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন বাড়ি জলমগ্ন হয়েছে। এবং 9 নম্বর ষাঁড়পুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। যাদের মাটির বাড়ি তাদের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রাত্রি পর্যন্ত ওই এলাকার বিডিও, থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। পাশাপাশি আজকে সকালে কিন্তু সেই এলাকায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, ডেবরা পঞ্চায়েত সমিতির পুরসভা কর্মাধ্যক্ষ শীতে যারা সবাই যান এবং পুরো এলাকা পরিদর্শন করেন। এবং সার্বিকভাবে এখনো পর্যন্ত যেটা বলা যায়, উদ্বেগ কিন্তু আরো বাড়ছে, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জলস্তর বাড়ছে এবং এলাকায় কিন্তু আরো জল ঢুকছে। বেশ, ধন্যবাদ। এই ব্রিজের তলা দিয়ে ওভারফ্লো করে বন্যার জলটা, নদীর জলটা ঢুকছে। লোয়াদা বাজার আছে, পুরোটাই বাড়ি জল ঢুকে গেছে। যেগুলো মাটির বাড়ি ছিল সেগুলো পড়ে গেছে। আমরা বিডিওর সঙ্গে কথা বলেছি, কথা বলে পঞ্চায়েত অফিসে একটা ত্রাণ শিবির খোলার ব্যবস্থা করছি। পানীয় জল আর খাবার যাতে পায় লোকগুলো, সেটা ব্যবস্থা করছি। ডিভিসির জলে বাড়ছে বিপদ। জল বাড়ছে কেলেঘাইয়ের পাশে বাবুইখাল, পটাশপুর এলাকাতেও। পটাশপুরের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন এলাকায় বাড়ছে আতঙ্ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজের কাছে যাব। পঙ্কজ, যে গ্রামাঞ্চলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গা কার্যত জলমগ্ন, এই রকম পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে বর্তমানে প্রশাসনিক তরফে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখো সানিক, তোমাকে প্রথমত জানিয়ে রাখি যে পটাশপুর 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা, যেখানে অমরপুর তার মধ্যে পড়ে, যেখানে বাগুই খাল এবং কেলেঘাই নদীর জল বেড়ে কিন্তু বিপত্তির মধ্যে যেখানে রয়েছে গ্রামের বাসিন্দারা। তবে প্রথমত জানিয়ে রাখি, সরকারি পক্ষ থেকে এখনো কিন্তু যেটা বলছে কোনো পদক্ষেপ নেই, তবে কিন্তু খবর দিয়েছেন তারা প্রশাসনকে, সেই মোতাবেক কিন্তু প্রশাসন আসা শুরু করছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই পটাশপুর 1 নম্বর ব্লকের অমরপুর এবং মহিষপুর, যেখানে চৌকিশ্বর এবং বিভিন্ন অমরপুরের বিস্তীর্ণ বিশ্বনাথপুর এলাকায় কিন্তু গ্রামের মধ্যে জল ঢুকেছে। অনেক কাঁচা বাড়ির মধ্যেও জল ঢুকেছে, পাকা বাড়ির মধ্যেও জল ঢুকেছে, যেখানে গ্রামের বাসিন্দারা তারা কিন্তু কোথাও বাজার হাট করতে গেলে বা কোনো ডাক্তার দেখাতে গেলে কিন্তু তাদের একমাত্র সম্বল হয়েছে ডিঙ্গি করে। তুমি দেখতেই পাচ্ছ যে আমার পুরো যে পিছন দিকটা যে দেখতে পাচ্ছ, পুরো কিন্তু এই গ্রামের মধ্যে জল, রাস্তার উপরে জল রয়েছে, ডিঙ্গিতে করে কিন্তু তাদের পারাপার করতে হয়। ঘর যেখানে রয়েছে, ঘরের মধ্যে জল, কিছু জায়গায় জল না ঢুকলেও তাদের বেরোতে হলেও কিন্তু ডিঙ্গিতে করে বেরোতে হয়। সেক্ষেত্রে এই এলাকায় কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এই কেলেঘাই নদী এবং বাগুই খালের
যে জল কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে গতকাল থেকে। এই যে ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে এই পরিণতি হয়েছে, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি। এবং প্রশাসন যেখানে তৎপর রয়েছে, গতকাল তুমি দেখেছো যেখানে কেলেঘাই নদী পাড়ে পরিদর্শনে এসেছিলেন এগলা মহকুমার শাসক এসডিও, এবং এছাড়া এসেছিলেন যে পলাশপুর 1 নম্বর ব্লকের বিডিও সহ পুলিশ প্রশাসন কিন্তু গতকাল কিন্তু বাঁধ পরিদর্শন করে গেছেন। সেক্ষেত্রে যে নদী পাড়ের সংলগ্ন এলাকার যে বাসিন্দারা তারা কিন্তু যেখানে বাড়ির মধ্যে জল ঢুকছে এবং যেখানে রাস্তাঘাট কিন্তু জলমগ্ন হয়েছে, তাদের বেরোনোর জন্য একমাত্র কিন্তু ডিঙ্গি সম্বল, তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। এই মুহূর্তে যে জলের পরিস্থিতি তোমাকে দেখাবো, সেই জলটি কিন্তু এখন স্থির হয়ে রয়েছে, আজ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এটা কতটা পরিমাণ বাড়বে সেটা কিন্তু দেখার বিষয়। তার মধ্যেও কিন্তু গ্রামবাসীরা সমস্ত যেখানে তারা কিন্তু খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আমি যে জায়গা থেকে তোমাকে ছবিটা তুলে ধরেছি সেখানে কিন্তু পলাশপুর 1 নম্বর ব্লকের অমরপুর গ্রামের মধ্যে, সেই গ্রামের মধ্যেই যে ছবির চিত্রটা দেখতে পাচ্ছ, পুরো গ্রামের মধ্যেই কিন্তু জল রয়েছে, বাড়ির মধ্যেও জল। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি, গ্রামাঞ্চলে একেবারে বাড়িতে বাড়িতে জল ঢুকে গিয়েছে এবং যথেষ্ট ভোগান্তির সম্মুখীন সাধারণ মানুষ। জল নতুন করে বাড়ার আশঙ্কা। এই পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হয় সেই দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় পঙ্কজ।